আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো বেসিক পাইথনের আজকের এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে চেক এমটি অর নট, অর্থাৎ কোনো এক কিছু এমটি কিনা। যদি এমটি থাকে তাহলে আমরা প্রিন্ট করতে পারি হ্যাঁ এমটি, আর যদি না থাকে তাহলে আমরা প্রিন্ট করতে পারি কি নট এমটি। তো যদি আমরা এটা লিখি, আমাদের কোড এডিটরে যদি আসি, আসার পর ধরেন যে আমি কারো একটা নাম নিলাম, ধরেন যে নেম নিলাম। তো আপাতত নেমে ধরেন যে নেম না দিয়ে, বারবার নেম না দিয়ে ধরেন যে টেক্সট দিলাম। তো টেক্সট আপাতত আমি কি রাখলাম, ধরেন যে টেক্সটের ভিতরে রাখলাম যে কি কোনো কিছু একটা লিখলাম, ধরেন যে ইয়েস, কিছু একটা ধরেন যে লিখলাম। তো এটা কি, এই টেক্সটে কি ফাঁকা আছে নাকি টেক্সটের ভিতরে কিছু আছে? টেক্সটের ভিতরে আমরা দেখতে পাই যে ইয়েস আছে, টেক্সটের ভিতরে কিন্তু ফাঁকা নাই। তো এটা আমরা চেক করতে পারি কিভাবে, যে ইফ, যদি আমাদের টেক্সট, ইফ টেক্সট দেওয়ার অর্থ হচ্ছে যে যদি টেক্সটের ভিতরে কিছু থাকে তাহলে তুমি প্রিন্ট করো কিছু একটা। তো আমি প্রিন্ট করলাম ধরেন যে আছে। আর যদি না থাকে ইলসে আসবো কি, ওই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে কি ইলসে আসবো। ইলসে আসার পর প্রিন্ট করবো কি আমাদের নাই। তো এবার আমরা কিভাবে রান করতে পারি, যদি রান করি তাহলে আমাদের প্রোগ্রামটা কি আসছে, আসে। কারণ কি টেক্সটের ভিতরে কোনো কিছু আছে। এখন ধরেন আমি টেক্সটে কি করলাম, ফাঁকা দিলাম। এখন কি আমাদের টেক্সটের ভিতরে কিছু আছে? এখন কিন্তু আমাদের টেক্সটের ভিতরে কিছু নাই। তো এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে আমাদের আসবো কি নাই, কারণ এই টেক্সটের সম্পূর্ণ কি ফাঁকা। তো আপনারা এটা ইউজারের থেকে ইনপুট নিতে পারেন যে ইউজার কোনো কিছু টাইপ করলো কিনা। ইউজার যদি কোনো কিছু টাইপ না করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো কি, যে তুমি কিছু টাইপ করো নাই। তো আমি লিখলাম যে ইউজার থেকে একটা ইনপুট নিলাম, ধরেন যে আই নিলাম, ধরেন যে ইনপুট নিলাম যে ইন্টার সামথিং। তো ইউজার যদি আমার কিছু যদি আমাকে দেয়, ধরেন যে আই ইকুয়াল দিস না। এখন যদি ইউজার কিছু কিছু টাইপ করে তাহলে আমি এখানে লিখতে পারি যে টাইপড। এখন দেখেন, যদি এই যে টেক্সটের ভিতরে রাখতেছিলাম, আমাদের ভেরিয়েবল নামটা দিতে পারি টেক্সট। যে ইউজার থেকে আমরা একটা টেক্সট নিলাম, তো টেক্সটে ইউজারকে বললাম যে তুমি কিছু একটা টাইপ করো। তো ইউজার যদি কিছু টাইপ করে তার মানে কি টেক্সটের ভিতরে কিছু একটা আসবে, তখন আমরা প্রিন্ট করবো টাইপ। আর যদি না আসে তাহলে লিখবো যে তুমি কিছু লেখো নাই। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমাকে জানতে আসছে যে আমি কিছু একটা লিখবো কিনা, ইন্টার সামথিং। তো আমি লিখলাম ধরেন যে আজেবাজে কিছু একটা লিখলাম, তো আমার কি করলো আছে টাইপ। তো এবার ধরেন যে আমি কিছু টাইপ করলাম না, এবার ধরেন যে আমি কোনো কিছু না লিখে ইন্টার ট্যাপ দিলাম, তাহলে আমাকে প্রিন্ট করলো কি তুমি কিছু লিখো নাই। তো এইভাবে কিন্তু আপনারা ইউজারের থেকে ইনপুট নিতে পারেন। ধরেন যে ইউজারের থেকে একটা জিমেইল ইনপুট নেবে। তো আমরা কি ফেসবুকে যখন আমরা কোনো কিছু একটা ফর্ম পূরণ করি তখন কি ইমেইল তারা চাই, তারপর ধরেন যে নাম্বার চাই। তো ইউজারতে আমরা চেক করতে পারি যে ইউজার কিছু টাইপ করছে কিনা। যদি এমটি কোনো একটা ফিল্ড যদি ফাঁকা রাখি, যদি ইউজার ইন্টার মানে সাবমিট বাটন ক্লিক করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে একটা রং অ্যান্সার দিতে পারি যে তুমি কিছু লেখো না, কিছু একটা লিখে দাও। তো এই ধরনের কাজ কিন্তু আমরা এইভাবে চেক করতে পারি যে ইউজার ওই জায়গাটা ফাঁকা রাখছে নাকি কোনো কিছু একটা লিখছে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, ইফ দেবো, দেওয়ার পরে ওই আমার ভেরিয়েবলের নাম দিতে পারি যে ভেরিয়েবলে কোনো ডাটা আছে কিনা নাই চেক করতেছিলাম। আর যদি হয় তাহলে ওই জিনিসটা হইব, আর যদি না থাকে তাহলে কি আসবে আমাদের নাই। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে, কারণ এটা অনেক সময় কাজে লাগবে আর কি। ধন্যবাদ সবাইকে।